মেহেরপুরে তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আক্তারুজ্জামান। আক্তার, শ্রমজীবী মানুষের উপর কি ধরনের প্রভাব পড়ছে আর আবহাওয়া অধিদপ্তর কি বলছে, এই গরম আসলে কতদিন চলবে জানাবেন? ধন্যবাদ প্রীতি। যেমনটি বলছিলেন যে মেহেরপুরের যে তীব্র গরম, সেই গরমের কিন্তু জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রথমে একটি কথা বলে রাখতে হয় যে মেহেরপুরে কিন্তু কোনো আবহাওয়া অফিস নেই। চুয়াডাঙ্গা এবং পার্শ্ববর্তী কুষ্টিয়ার যে আবহাওয়া অধিদপ্তর রয়েছে, সেই আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য মতে কিন্তু আমাদের মেহেরপুরের এই তাপমাত্রা এবং প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে কিন্তু মানুষরা অবহিত হতে পারে, যে কারণে কিন্তু অগ্রিম যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু অনেক সময় নিতে পারে না। তো মেহেরপুরে আজকে সকালে কিন্তু তাপমাত্রা শুরু হয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস দিয়ে, এবং গতকালকে যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল মেহেরপুরে, সেটি কিন্তু ছিল 39.5 ডিগ্রি সেলসিয়াস, এবং বাতাসের যে আর্দ্রতা ছিল, সেই আর্দ্রতা ছিল কিন্তু 28%। তো আমরা এই মেহেরপুরে যারা শ্রমজীবী মানুষ, প্রচন্ড রোদ্রে কিন্তু বের হতে পারছে না। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু রোদের তীব্রতা বাড়ছে, এবং আমরা যেটা দেখছি যে শহরে কিন্তু মানুষজনের যে উপস্থিতি, সেই উপস্থিতি কিন্তু খুব কম। মানুষ যেভাবে ছাতা মাথায় দিয়ে কিন্তু কর্মজীবী শ্রমজীবী মানুষ কিন্তু তাদের রুটি রুজির তাগিদে কিন্তু শহরে বের হচ্ছে এবং রোজগারের আশায় বের হচ্ছে। এবং যেমনটি আমরা দেখছি যে অনেকেই কিন্তু রোদে ক্লান্ত হয়ে কিন্তু শরবতের দোকান এবং ডাব খেয়ে কিন্তু তারা ক্লান্তি দূর করছেন। তা আমরা একজন শ্রমজীবী মানুষের সাথে কথা বলতে চাই যে এই যে তীব্র গরমে আপনাদের যে যারা শ্রমজীবী মানুষ রয়েছেন, তারা এই গরমটাকে আসলে কিভাবে দেখছেন? বাজারঘাটে মানুষজন না, এখন খুব গরম পড়ছে, আমাদের ভাড়া উঠে হচ্ছে না, খুব মানুষজন খুবই কম। আমরা খুব কষ্ট ভেতরে পড়ে আছি। হ্যাঁ, শুনছিলেন যে যারা শ্রমজীবী মানুষ, ভ্যান চালক, রিক্সা চালক রয়েছেন, তারা কিন্তু খুব কষ্টের মধ্য দিয়ে জীবনযাপন করছেন এবং মানুষ কিন্তু বের হতে পারছেন না। তো আমরা আর একজনের পথচারীর সাথে কথা বলতে চাই যে এই গরমে আসলে এই শহরের যে অবস্থা, সেই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? প্রথমেই আমি ধন্যবাদ জানাই যে আমাদের অন্তত খোঁজ খবর নেওয়ার জন্য। তো আমি যেমনটি আপনিও বলছিলেন যে সেটা হচ্ছে যে আমাদের আঞ্চলিক আবহাওয়া অফিসের তথ্য মতে গতকালকে আসলে 39.5 ছিল আমাদের গরমের যে তীব্রতা সেটা, এবং বাতাসের আর্দ্রতা ছিল 56। সেই ক্ষেত্রে আমরা বলছি যে বেশ আমাদের এটা আসলে মানুষের অসহনীয় হয়ে উঠেছে এই গরমটা, কারণ এত গরম কিন্তু ইতিপূর্বে আমরা আসলে এখানে দেখতে পাইনি। তারপরেও আপনারা জানেন যে সড়কের পাশে কিন্তু যে গাছগুলো ছিল, সড়ক উন্নয়নের কারণে কিন্তু সেই গাছগুলো কেটে ফেলা হয়েছে, যে কারণে কিন্তু আসলে এই গরমের তীব্রতা আর বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলছি যে গতকালকে আমরা একটু খোঁজ নিয়েছিলাম যে গাংনী হাসপাতালে, সেখানে কিন্তু এই দেখলাম যে ডায়রিয়া জনিত কারণ বা গরমের কারণে যে শিশুদের যে হাসপাতালে ভর্তি, সেটা কিন্তু বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। 25 জন কিন্তু গতকালকে আমরা দেখলাম যে শিশু থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন বয়সী মানুষ তারা কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকটা মানুষকে এই গরমের ডাক্তারি যে পরামর্শ দিচ্ছে, তারা কিন্তু বলছে যে ঘরে থাকার জন্য, এবং অবশ্যই বাইরে বের হলে ছাতা ব্যবহার করবেন, এবং সেই সাথে প্রচুর পরিমাণে আপনারা ঠান্ডা পানি খাবেন। সেই ক্ষেত্রে শুনছিলেন যে একজন পথচারী, তিনি গরমের বর্ণনা দিচ্ছিলেন। আমরা জানি যে এই যে সারাদিনের যে তীব্র গরম এবং রাতের বেলায় যে ভ্যাপসা গরম, এবং এই ভ্যাপসা গরমে কিন্তু শিশু এবং বয়োবৃদ্ধরা কিন্তু অসুস্থ হচ্ছেন। তো মেহেরপুর থেকে এই ছিল আবহাওয়ার যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সর্বশেষ। চৈতি।